মাঝে মধ্যে যখন রান্না করতে আলসেমি লাগে তখন আমি এইভাবেই চিকেন রান্না করি। প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ডাইরেক্ট কড়াইতেই নিয়ে নিয়েছি। তারপরে ওপর থেকে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দেবো। দেবো একটু দারচিনি, একটা লবঙ্গ আর দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। আর দিলাম গোটা জিরে। তারপর টুকরো করে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। মশলার বাটাবাটির ঝামেলাতে আর যাব না, যার জন্য আদা আর রসুনের কোয়াগুলোকে গ্রেট করে এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটাকে বেশ ভালো করে মিহি করে কুচি করে নিয়ে সেই পেঁয়াজ কুচিগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাস জ্বালিয়ে কড়াই গ্যাসে বসিয়ে দেবো। তারপরে আবার খানিকটা নাড়াচাড়া করে মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার ফলে বেশ খানিকটা জল ছেড়ে আসবে। তো ওই জলের মধ্যেই মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই সময় দিয়ে দেব টুকরো করে কাটা আলু আর চেরা কাঁচা লঙ্কা। সব কিছুকে দিয়ে মাংসটা যখন বেশ ভালো করে কষানো হয়ে যাবে আর তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল। খুব বেশি পরিমাণ জল দেব না, আলু আর চিকেন সেদ্ধ হতে যেটুকু জলের প্রয়োজন ঠিক সেটুকুই দেব। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আবার 10 মিনিটের জন্য। তারপর ঢাকনা খুললে দেখা যাবে আলু আর চিকেনটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে আর জলটাও খানিকটা শুকিয়ে এসছে। তখন ওপর থেকে গরম মশলা ছড়িয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলেই আমাদের চটজলদি চিকেন তৈরি। মশলা বাটাবাটির ঝামেলা ছাড়া খুব সহজে তাড়াতাড়ি রান্না করতে গেলে এই রেসিপিটাই কিন্তু বেস্ট আমার মনে হয়। ব্যাস, এরপর আর কি, পরিবেশন করলেই হলো। তার জন্য প্লেটে ভাতটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চিকেনটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 4-5 টুকরো শসা। ব্যাস, লাঞ্চটা তৈরি। তো তোমাদের যার যার আমার ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর আমার পেজটাতে ফলো করে অবশ্যই আমার পাশে থেকো। এই প্রচণ্ড গরমে নিজেদেরকে কিন্তু অবশ্যই সুস্থ রেখো আর তোমরা ভালো থেকো। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। টাটা।